বাংলাদেশ জাতীয়তাবাদী রাউজান ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে রাউজান আসহাবিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন কাজী মুহাম্মদ বখতিয়ারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও রাউজান যুবদল ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। শুক্রবার 23 আগস্ট বিকালে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এই বখতিয়ার ভাই একজন শাহজাদা, উনি রাউজানের মধ্যে একদম সৎ এবং ওনার শত শত কর্মী এবং শত শত ওর ভক্তবৃন্দ আছেন। এমন একজন মানুষকে ওরা অপমানিত মিথ্যা অভিযোগ দেয়। মিথ্যা অভিযোগ যদি প্রত্যাহার করা না হয়, সর্বস্তরের রাজধানী সর্বস্তরকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব। আজকে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ সংগ্রামী সাথী বন্ধুগণ, বলতে চাই দক্ষিণ রাউজান নোয়াপাড়া আমাদের যুবদল নেতা ইউসুফ তালুকদার সহ ছাত্রদল নেতাদেরকে এবং যেভাবে হামলা করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আমরা রাউজান ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দরা আমরা সহ রাজপথে আন্দোলন করতে আমরা বাধ্য হব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের নেতা ও রাউজান থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়া হিরো, রাউজান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ জসিম, রাউজান উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরান হুসাইন হীরা, চিকদার ইউনিয়ন সদস্য মোহাম্মদ রহমত আলী, উত্তর জেলা যুবদলের সদস্য ও হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রোবেল, রাউজান ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ, রাউজান থানা যুবদল নেতা পলিন, যুবদল নেতা হাসান প্রমুখ।